তো বন্ধুরা, আজকে তো বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে। তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছটা যে নিয়ে এসছে, আজকে তাকে দিয়েই কিন্তু রান্নাটা করিয়ে নেবো। কই, কোথায় গেলে? বাজারে গেলাম, মাছ কিনলাম, দর কষাকষি করে মাছালারও কথা শুনলাম। এখন আবার আমাকেই রাঁধতে হবে। ঠিক আছে, রান্নার পর কাতলা কারি চাটাচাটি। সবার আগে করাবো তোমায় মশলা বাটাবাটি। বাটার জন্য কি কি নিয়েছো বলো দেখি। পোস্ত, কাজু, আদা, রসুন, ধনে জিরে, শুকনো লঙ্কা, ধনে পাতা, কাঁচা লঙ্কা। বাড়তে থাকো, বাড়তে থাকো, বাড়তে থাকো। হ্যাঁ হ্যাঁ, বাটনা বাটা পর্যন্তই ফ্রেশ। বাসনপত্র ধোয়া মোছা করলেই হবে বেশ। ঠিক আছে। বাটনা বাটার পর লেবু কেটে নিয়ে মাছের মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনে পাতা বাটা, লেবুর রস দিয়ে ভালো করে মেখে 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। টমেটো ও পেঁয়াজ কেটে নিতে হবে। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব, আর কুচনো পেঁয়াজগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলি নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের রং যখন একটু ব্রাউন কালার হবে, তার মধ্যে বাটা মশলা দিয়ে ভালো করে কষে নিতে হবে। মশলা হতে তেল ছেড়ে দিলে এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলি আলতোভাবে উল্টে পাল্টে একটু কষে নিতে হবে। মাছ কষা হয়ে গেলে তার মধ্যে টমেটো ও লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কাজু, পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে সামান্য লবণ ও জল দিয়ে 5 মিনিট হালকা আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। পাঁচ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে টেস্ট করে নিতে হবে। লবণের স্বাদ বুঝে
সামান্য চিনি দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে গরম মশলা ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেল কাতলা মালাইকারি। ভিন্ন স্বাদের কাতলা কারি খেতে চাইলে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। আর ভালো মন্দ ভুল ত্রুটি কমেন্টে জানাবেন। এতক্ষণ আদর্শ টেস্ট অ্যান্ড টাচ চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।